হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। আজকে ক্লাসটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা এমন একটি ইংলিশ এক্সপ্রেশন শিখতে যাচ্ছি যা প্রায় আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে সঠিকভাবে বলতে পারি না। আর সেটা হলো মন মতো বা মনের মতো। দেখুন, আমরা প্রতিদিনই তো অনেক ধরনের বাক্য বলি, যেমন খাবারটা আমার মন মতো না, বা ডিজাইনটা আমার একদমই মন মতো হয়েছে, অথবা আজকের দিনটা আমার মন মতো হলো না। এই মন মতো ফিলিংসটাকে ইংরেজিতে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আজকে ক্লাসের স্ট্রাকচারটা আমরা ইউজ করব। চলুন তাহলে প্রথমে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচারটা খুব ভালোভাবে শিখে নিই। দেখেন, আজকে ক্লাসের আমাদের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যে মন মতো বা মনের মতো এরকম ধরনের কথাকে আমরা কিভাবে স্মার্টলি ইংলিশে বলতে পারি। স্ট্রাকচারটা হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের স্ট্রাকচার। খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ আপনি যদি এই স্ট্রাকচারটা শিখতে পারেন, তাহলে এই সিচুয়েশনে বা এরকম ধরনের কথা যদি আসে মন মতো বা মনের মতো, এই সময় কিন্তু আপনি স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবেন। চলুন স্ট্রাকচারটা আমরা বুঝে নিই। দেখেন, সাবজেক্ট প্লাস পিবিএটি। পিবিএটি কাকে বলে আপনারা অবশ্যই জানেন, কারণ আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত লার্নার হয়ে থাকেন, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে পিবিএটি নিয়ে আলোচনা করছি। তারপরে যদি শর্টভাবে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন লার্নার হয়ে থাকেন, পিবি অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, এটি অর্থ হচ্ছে কি অল টেন্স, মানে প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। তারপর হচ্ছে কি পজিটিভ কেস কাকে বলে, এটা সাধারণত গ্রামারের একদম বেসিক একটি পার্ট, আশা করি আপনারা জানেন। পজিটিভ কেস কাকে বলে যদি আমরা একবারে শর্টভাবে শিখি বা মনে রাখার শর্তে শিখি, যে কোনো কিছুর মালিকানা সত্য বোঝাতে পজিটিভ কেস ব্যবহৃত হয়। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি লাইকিং। চলুন এখন আমরা এই স্ট্রাকচারটা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে এরকম ধরনের কথা যদি আসে মন মতো বা মনের মতো, তখন আমরা কিভাবে এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। তার জন্য চলুন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের এই স্ট্রাকচারের প্রথম রিয়েল লাইফ এক্সাম্পল। চলুন আমরা এক্সাম্পলটা খুব ভালোভাবে বুঝে নিই যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে। দেখেন, স্ট্রাকচারের প্রথম সাবজেক্ট আসছে, তারপর হচ্ছে এই যে পিবিএটি কাকে বলে, এখন কিন্তু আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, অ্যারেঞ্জ অর্থ কি গোছানো, এই অ্যারেঞ্জ থেকে আসছে কি অ্যারেঞ্জড, কারণ দেখেন আমাদের এই পুরো সেন্টেন্সটি আছে কি পারফেক্ট সেন্সে, যার জন্য ভার্বের শেষে ইডি যুক্ত হয়েছে, এবং দেখেন প্রিন্সিপাল ভার্ব হ্যাজ সাহায্যকারী ভার্ব নিছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে পিবিএটি কাকে বলে। তারপরে দেখেন পজিটিভ কেস লাইকিং। দেখেন, এখন যদি আমরা বাংলা মিনিংটা ভালোভাবে বুঝি, যে হি হ্যাজ অ্যারেঞ্জড হিজ লাইফ টু হিজ লাইকিং, সে তার মন মতো করে জীবনটা সাজিয়ে নিয়েছে। দেখেন, মন মতো করে বা মনের মতো করে সাজিয়ে নিয়েছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে এই স্ট্রাকচার ইউজ করে কিভাবে কনভারসেশন করতে হবে। চলুন আমরা আরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। দেখেন, তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে দ্য মিউজিক ইজ টোটালি টু হার লাইকিং। কি বলছি? দ্য মিউজিক ইজ টোটালি টু হার লাইকিং, গানটা একদমই ওর মন মতো হয়েছে। আই থিঙ্ক আপনারা বুঝতেছেন এখন মন মতো বা মনের মতো সিচুয়েশন এই স্ট্রাকচার ইউজ করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। যদি আমরা মিনিংটি আরেকবার ভালোভাবে বুঝি, গানটি একদমই ওর মন মতো হয়েছে, তার মানে যদি আমরা দেখি দ্য মিউজিক ইজ টোটালি টু হার লাইকিং। আই থিঙ্ক আপনারা আজকে ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, যদি আপনাকে কিছু আমি টিপস দেই যে কিভাবে এই স্ট্রাকচারগুলো আপনি আপনার রিয়েল লাইফে ইউজ করে কনভারসেশন করবেন, তার জন্য আপনাকে কমপক্ষে আপনার নিজের লাইফের উদাহরণ, মানে আপনি যে প্রতিনিয়ত যে কাজগুলো করেন তার মধ্যে থেকে এরকম ধরনের কোনো সিচুয়েশন মন মতো বা মনের মতো যদি কোনো বাক্য আসে, সেইগুলো বাংলায় লিখে তারপর ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করবেন এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু স্ট্রাকচার নিয়ে বা ইউজফুল কিছু স্ট্রাকচার নিয়ে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।